আবু তালেব, তুমি তোমার বাবা দাদার ধর্ম বাদ দিয়ে মুহাম্মদের ধর্ম দ্বীনে ইসলাম তুমি অ্যাকসেপ্ট করিও না। তারপরও হাদিসের ভিতরে আসছে নবীজি বলতেই থাকলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা নবীজি বলতেই থাকলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান। নবীজি তো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে না, আনা রাসূলুল্লাহ পড়ে নবীজি। এই কালিমা পড়ার কথা নবীজি বলতেই থাকলেন। শেষ সময়ে যখন জান বের হয়ে যাবে ওই সময় আসলো, তারপরেও আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান মুবারক থেকে যে কালিমার কথা বলল এটা অ্যাকসেপ্ট করলো না। শেষ মুহূর্তে আবু জেহেলের কথা মেনে নিজের বাবার ধর্মের ভিতরেই থাইকা তিনি মারা গেলেন। কিন্তু আরেকটি হাদিসের ভিতরে আসে, এই হাদিসের শেষে কোরআন শরীফের দুইটি আয়াতের তাফসীর আনা হয়েছে। একটি হইল ইন্নাকা লা তাহতি মান আহবাবতা, বলা হয়েছে নবীজি যখন আবু তালেবকে ইসলামের কলিমা তাওহীদ পড়ানোর জন্য যখন নবীজি চেষ্টা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি এটাই ভাবলেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে ওহী না আসবে, বাধা না আসবে, আমি রাসূলুল্লাহ আবু তালেবের কাছে দাওয়াত দেওয়া বন্ধ করব না। নবীজি বলতে থাকলেন। তারপর আসলো ইন্নাকা লা তাহতি মান আহবাবতা, হে রাসূল আপনি যাকে চাইতেছেন হেদায়েত দিবেন, সে হেদায়েত হবে না। হেদায়েতের দুইটা সিস্টেম, একটা হলো নবীজির মাধ্যমে, একটা হলো ডাইরেক্ট আল্লাহ দেয়। নবীজি যেটা দেয় এটা হলো হেদায়েতের রাস্তা দেখায় দেয়, আল্লাহ যেটা দেয় পরিপূর্ণ হেদায়েত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাইতেছি না যে আবু তালেব ইসলামে আসুক, ওটা আল্লাহর কুদরত। আরো নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, সাহাবায়ে কেরাম আরজ করছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আবু তালেব সারা জীবন আপনার পাশে ছিল কিন্তু ইসলাম কবুল করে নাই, ওটা আলাদা ব্যাপার। আবু তালেব যে আপনাকে মহব্বত করলো এর বিনিময় কিছু হাশরের ময়দানে পাবে কি পাবে না? আমার নবীজি বলল নিশ্চয়ই পাবে। তো কি পাবে? হাদিস শরীফ, এই হাদিসটাও মুসলিম শরীফের ভিতরে আসছে। সুবহানাল্লাহ বলুন। এতগুলো হাদিস পড়তাছি আপনাদের সম্মুখে, ওলামায়ে কেরাম জানতাছে ওয়াজ কাকে বলে। প্যারা মুসলমান, হযরতে সাহাবায়ে কেরাম যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা লাগলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার চাচা আবু তালেব তো গোটা জীবনভর আপনার সাথেই থাকলো, আপনাকে কেউ যদি কষ্ট দিত আপনার বিনিময় আপনার হয়া ওদের সাথে লড়াই পর্যন্ত করত। ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আপনার থেকে কি কোন ধরনের সাহায্য, আল্লাহর তরফ থেকে কোন ধরনের সাহায্য পাবে? নবীজি বলল হ্যাঁ পাবে। তো কি পাবে? হাদিস শরীফের ভিতরে আসছে আমার চাচা যদি ইসলাম কবুল করত, উনি যদি ইসলাম কবুল করত উনি জান্নাতের ভিতরে যাইতো, কিন্তু ইসলাম কবুল করে নাই, এর জন্য একটা সহায় খালি পাবে, জাহান্নামের ভিতরে সবচেয়ে কম আযাব যেটা, ওই আযাবটা আমার চাচা পাবে। হাদিস শরীফের ভিতরে আসছে ওই কম আযাবটা কোনটা? ওই কম আযাবটা হইল আগুনের জুতা পরানো। কম আযাব জাহান্নামের ভিতরে ছোট্ট আযাব হইল যেটা, ওটা হলো আগুনের জুতা পরায় রাখা হবে। কিন্তু ওই তারপরও আবার জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আবু তালেবকে যে আগুনের জুতা পরানো হবে এটা কম আযাব জাহান্নামের ভিতরে, এই আগুনের জুতা পরার পরে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জাহান্নামের ভিতরে নিম্ন শ্রেণীর আযাব হইল আগুনের জুতা পরানো, কিন্তু হাদিসের ভিতরে বলা হয়েছে ওই আগুনের জুতা পরা মাত্র মাথার মগজ গলি গলে গলে নাক দিয়ে মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে, এটাই কম আযাব। দেখছেন কম আযাবটা কি? আগুনের জুতা তারপরও মাথার মগজ গইলা পড়বে, এটা বলে কম আযাব। তো বড় আযাবটা কি হবে? পৃথিবীর মানুষ আমরা তো বর্তমান সময়ে হালাল হারাম ছেড়ে দিয়েছি, সুদ ঘুষের উপরে অনেক মানুষ লিপ্ত হয়ে আছে, জিনা ব্যভিচারের ভিতরে।
অন্যকে ঠকানোর ভিতরে অনেক আমরা লিপ্ত হয়ে আছি। মুসলমান কাকে বলে আপনারা জানেন? একটু শুনে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মিশকাতুল মাসাবিহ, মিশকাত শরীফের ভিতরে হাদিস খানা রয়েছে। আমরা যদি মুসলমান দাবি করি আমাদের কি কি থেকে সতর্ক হতে হবে? আমার আপনার নবী বলে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। চিল্লাই বলুন না সুবহানাল্লাহ। আওয়াজ হয় নাই, বোঝা গেল ইমানের ভোল্টেজ কমে গেছে নাকি? ইমানের ভোল্টেজ কমছে না? হুরা হাফটা সুর দিয়ে খালি ওই কাহিনী কয়ে যাবো, কোনটা করবো? আপনারা বলেন, আপনারা বলেন, পুরা হাফটা কাহিনী কয়ে যাবো না কোরআন হাদিস শুনবেন? এটা বলেন। কোরআন হাদিসের পক্ষে কে কে একটু হাত তুলে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার নবীজি কেন ইমানের পরে নামাজের কথা বললেন? ওইদিকে যাব না, ডাইরেক্ট নামাজের ভিতরে চলে আসলাম। এই নামাজের ভিতরে লাভ কি? হাদিসের ভিতরে আসছে কিছু নামাজি জাহান্নামে যাবে, কিছু নামাজি জান্নাতে যাবে। এটাও হাদিসের ভিতরে আছে। এই কথাটা ক্লিয়ার করায় দেই। যদি আপনার নামাজের ভিতরে অহংকারী তাকাব্বুরি থাকে, মানুষকে লোক দেখানো যদি রিয়াকারী ইবাদত থাকে, ওই রিয়াকারী ইবাদতকারীদের ইবাদত মুখে মারে দেওয়া হবে। ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আপনি যত ইবাদত করেন নিজেকে ছোট মনে করতে হবে। আমার থেকে পাপী বোধ হয় দুনিয়ার জমিনে আর নাই, এমনটা ভাবতে হবে। আমি কিছুই করতে পারি নাই মাওলা। আল্লাহ যদি হিসাব নেয় আমাদেরকে, আমাদের হিসাব দেওয়ার মতো অথরিটি আছে? দুইটা চোখ যে আল্লাহ দান করছে, এই এর নিয়ামত, এর শুকরিয়া আদায় করতে করতে আমরা কবর পর্যন্ত পৌঁছে গেল আদায়